আমারও স্বপ্ন আছে, লক্ষ্য আছে, ইচ্ছা আছে, উল্লাস আছে, স্বাধীনভাবে বাঁচার আশা আছে। কিন্তু আমি বলতে পারি না, শুনতেও পারি না। আপনাদের দুনিয়া একদম আলাদা। আমরা একই রকম, কিন্তু একটু আলাদা। আমাদের প্রকাশভঙ্গি সম্পূর্ণ আলাদা। আপনাদের কাছে শব্দের শক্তি আছে, আমার আছে সংকেতের শক্তি। আমি একা নই। ইচ্ছাগুলো যখন রাস্তা খুঁজে পায়, তখন এগিয়ে চলা সহজ হয়। কঠিন সময়গুলোতে এই সাংকেতিক ভাষা বাক শ্রবণ প্রতিবন্ধীদের আশা জাগায়। বাংলাদেশের ৮টি বিভাগের নাম: ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, ময়মনসিংহ, রংপুর। ওদের লেখাপড়ার বিষয়টা অনেক কঠিন। সাধারণ কারিকুলামের সাথে এই বাকশ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের ছাত্রছাত্রীদের অ্যাডজাস্ট করা অনেক কঠিন হয়ে যায়। সাধারণ লেখাপড়ার পাশাপাশি প্রশিক্ষণের ব্যবস্থা আছে, যেমন সেলাই শেখানো হচ্ছে, ওরা যেন ভবিষ্যতে কিছু করে খেতে পারে। বর্তমান যুগে যেমন কম্পিউটারের যুগ, ওরা যেন কম্পিউটারে জানতে পারে, শিখতে পারে, কম্পিউটারের মাধ্যমে যেন ওরা কিছু উপার্জন করে খেতে পারে। চিত্রাঙ্কন শাখা, যা ছবি এঁকে ওরা কিছু করতে পারে। বাকশ্রবণ ওরা অনেক ট্যালেন্টেড, ওরা খুব আন্তরিক, ওরা ভালোবাসা পেতে চায়। তাই আমি মনে করি ওদেরকে যদি কিছু সুযোগ দেওয়া হয়, তারা অনেক দূরে যেতে পারবে। আমেরিকান এবং ব্রিটিশ সাইন ল্যাঙ্গুয়েজকে মৌলিক ধরে বিভিন্ন দেশে আলাদা সাইন ল্যাঙ্গুয়েজ বা ইশারা ভাষা প্রচলিত। বাংলাদেশে বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিরা বাংলা ইশারা ভাষায় মনের ভাব আদান প্রদান করেন। ব্রিটিশ সাইন ল্যাঙ্গুয়েজের প্রভাব রয়েছে বাংলা ইশারা ভাষায়। সাংকেতিক ভাষার দুনিয়া এ এক আজব দুনিয়া। এই আজব দুনিয়ায় তাসনিয়ার মতো অনেকের জীবনেই আলোকবর্তিকা হয়ে ধরা দিয়েছে এই ইশারা ভাষার রক্তে। বাংলাদেশকে অনেক ভালোবাসে। তাসনিয়ার মতো অনেক বাচ্চারাই বড় স্বপ্ন নিয়ে এ সকল প্রতিষ্ঠানে আসে। তারা ইশারা ভাষার মাধ্যমে লেখাপড়া করে নিজেদেরকে স্বাবলম্বী করে সমাজের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য তাদের আপ্রাণ চেষ্টা অব্যাহত আছে। আমি নতুন স্কুলে ভর্তি হয়েছি। টিচাররা অনেক ভালো। আগে ইশারা ভাষা আমি জানতাম না, তবে এখন আমি ইশারা ভাষা ভালো পারি। আমি ইশারা ভাষায় পড়াশোনা করি। আমি এসএসসি পরীক্ষা দেব। আমার জন্য সবাই দোয়া করবেন। আমাদের এখানে যে সমস্ত বাচ্চা পড়াশোনা করে সবাই বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থী। এরা আমাদের কথা শুনে কোনো পড়া বা কোনো কিছু আয়ত্ত করতে পারে না। সেক্ষেত্রে আমরা সাইন ল্যাঙ্গুয়েজটাকে ব্যবহার করি। সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে এরা সব কিছু রপ্ত করে সব কিছু শিখে। আমরা বাকশ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীদের পাঠদানের জন্য টোটাল কমিউনিকেশন বা সমন্বিত শিক্ষা পদ্ধতি এটা ব্যবহার করে থাকি, যেমন ইশারা, সাইন ল্যাঙ্গুয়েজ, উষ্ঠপাঠ, লিপ রিডিং, অঙ্গভঙ্গি যেমন চোখ, আমাদের অন্যান্য অঙ্গ, হাত, এগুলোর ব্যবহার, ফিঙ্গার স্পেলিং, এগুলোর মাধ্যমে আমরা সাধারণত ওদেরকে শিক্ষা দিয়ে থাকি। তাছাড়া লিখে, বোর্ড ব্যবহার করে এবং বই ব্যবহার করে এবং হাতে কলমে, কলম, খাতা, বই এসব ব্যবহার করে আমরা তাদেরকে পাঠদানটা করে থাকি। Happy International Day of Sign Language.